নমস্কার বন্ধুরা, সকলকে জানাই পয়লা বৈশাখের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন। আজ অনেক দিন পরে আবার একটি ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম। আশা করি ভিডিও থাম্বনেল দেখে বুঝে গেছেন যে আজকের ভিডিওটি কী নিয়ে হতে চলেছে। তো আজকে চলে এলাম হাওড়া জেলার ডোমজুর থানার অন্তর্গত বাবা নারনার পঞ্চানন্দর মন্দিরেতে। আমাদের বাড়ি থেকে এখানে এসে গাড়ি পার্কিং করে চললাম বাবার কাছে। তো এখানে গাড়ি থেকে নেমে আমাদের ঘরের লোকজন আগে বেরিয়ে যায়, তাই আমি ও আমাদের দাদা তার সাথে যেতে যেতে মনে হলো একটু ভিডিও শ্যুট করি, তাই এখানে এসে ভিডিওটা শ্যুট করতে লাগলাম। বাট আগে থেকে আমার কোনো রকম সিদ্ধান্ত ছিল না যে ভিডিও করব, তাই হঠাৎ করে এই ব্লগটি তৈরি করলাম। তো চলুন যেতে যেতে বাকি কথা হবে। আর এখানে দেখুন আস্তে আস্তে কত ভিড় বাড়ছে, আরও বাড়বে, কারণ এখনও দুদিন পড়ে রয়েছে। চৈত্র মাসের লাস্ট 3 দিন এখানে প্রচণ্ড ভিড় হয় আর এরকমই মেলা বসে। বাকি সময় এত মেলা থাকে না, পুজোর ডালাপালা কিছু কিছু দোকান আছে খোলা থাকে। তো অনেক দিন আগে আসার কারণে আমরা এখানে রাস্তা ভুলে যাই। আমরা বলতে আমি আর দাদাটা, তার ফ্যামিলি রয়েছে। তো ভুলে গিয়ে আমরা পুরো শেষের দিকে চলে যাই, মানে যেখান দিয়ে আর একটা রাস্তা অন্য কোথাও গেছে। তো এটা হচ্ছে একটা মন্দির, তো মনে পড়ছে না এই মন্দিরের মানে গেট, এই গেটের ভেতর দিয়ে হয়তো কিছু আছে, বাট আমি ওইদিকে ঢুকিনি। আমি সোজা চলে যাই ওইদিকে বাজারের দিকে, কুমড়ো ফুমড়ো যেখানে আছে। তো ওখানে গিয়ে দেখলাম যে মন্দির এইদিকে নেই। তো কাউকে জিজ্ঞাসা করে আবার সামনে এসে আমরা মন্দিরের দিকে আসি। উৎসব কমিটি নেবে না। পুকুরে স্নান করার সময় কোনো দুর্ঘটনা ঘটলে কর্তৃপক্ষ কোনো রকম ভাবে দায়ী থাকবে না। যাত্রী সাধারণের কোন রকম অসুবিধা হলে স্বেচ্ছাসেবকের সঙ্গে যোগাযোগ করুন। ধূপ ও দীপ জ্বালানোর সময় বিশেষ সতর্কতা বাঞ্ছনীয়। নির্দিষ্ট জায়গায় ধূপ দীপ। তো এখন আমরা মন্দিরের মেন রাস্তা মানে গেটের দিকে যাচ্ছি। তো যে জায়গাটা ভুলে গিয়েছিলাম, তো ডান দিকে দেখুন শুধু দোকানে আর মন্দিরের ডালা রয়েছে, এখানে পুজোর ডালা। এই মন্দির প্রায় 500 বছরের পুরানো একটি জাগ্রত মন্দির, বাবা নান্নার পঞ্চানন্দর মন্দির। এখন যে আপনারা এত মেলা দেখছেন, এই মেলাটি বৎসরের এই চৈত্র মাসটিতেই থাকে। এই চৈত্র মাসে অনেকে আছেন যারা বাবার কাছে মানসিক করেন, তারা বাবার কাছে এসে পূজা দিতে। তাছাড়াও অনেকে বাবার ভক্তরা বাবার কাছে এই দিনটিতে মানে পয়লা বৈশাখ পর্যন্ত বাবার কাছে বাবার উত্তরী নিয়ে আসেন। এখানে আমি আসছি প্রায় 15 বছর পর, আমার ঠাকুমা ও দাদুর হাত ধরে। আজ আমাদের পুরো প্রথমবার ফ্যামিলি নিয়ে আসলাম। এর আগে কোনো দিন পুরো ফ্যামিলি নিয়ে বাবার কাছে আসিনি। হয়তো বাবা পঞ্চানন্দ আমাদের হঠাৎ আজকে টেনেছে, তাই আসতে পারলাম। বাবার কাছে পুজো দিলাম। আর যারা সন্ন্যাস নিয়ে এসেছেন তারা বাবার পুকুরে স্নান করে দণ্ডি কেটে বাবার কাছে পুজো দিয়ে তারপর খাবার গ্রহণ করে। এখানে খাবার বলতে শুধু পেটাই পরোটা, ঘুগনি বা সবজি, তাও নিরামিষ পাওয়া যায়। আমিষও আছে। আমিষ আর কে খাবে বলুন? এখানে তো সবাই উপোস করে এসে পুজো দিতে এসছে, আবার তাও গলায় উত্তরী নিয়ে। তো যারা ড্রাইভার আছে তারাই একমাত্র আমিষ খায়, তাও দূরে, অনেকটাই দূরত্বে রয়েছে। আর ওই সাইডে পুকুর রয়েছে যেখান থেকে স্নান করে আসে। আমি ওই সাইডে যাইনি, মানে এতটাই জলে ভর্তি চারিদিকে, তো ওখানে আমি আর গেলাম না। তো এই যে আসত্ব গাছটা দেখছেন, এই আসত্ব গাছ দিয়ে বাবার মেন গাছ, মানে এই গাছটাকেই পুজো করা হয়। আর এখানে দেখছেন ধূপ
মোমবাতি এই সমস্ত কিছু জ্বালিয়ে ঠাকুরকে পুজো করা হচ্ছে। তো এখানে দেখা পেয়ে গেলাম, তনুশ্রী আছে, বনি আছে, বাবু আছে, মাও এসেছে, ঠাকুমাও আছে, সবাইকেই দেখা পেয়ে গেছি। তো এখন একসঙ্গে হয়ে এবারে ঠাকুরের পুজো দিয়ে তারপরে বাড়ির দিকে রওনা দেবো। আমরা সারা রাত্রি থাকবো না এখানে। দেখছেন শুধু চারিদিকে চাল পড়ে, কারণ এই ঠাকুরকে পুজো দেওয়া হয় চাল ছড়িয়েও, যে চাল বাড়িতে বাড়িতে গিয়ে আপনার আর কি নিয়ে আসা হয় ঠাকুরের নাম নিয়ে। তো সেই চাল এখানে নিয়ে এসে খানিকটা করে ছড়াতে হয়, তাতে ঠাকুরের বেশি প্রসন্ন হয়। এখানে ঠাকুমা রয়েছে। তো এখানে আমার মানু, তনুশ্রী ও আমার মা, বোন সকলে আর কি হাই জানিয়ে দিলাম। তো এরপরে এখানে ভিডিওটা শেষ করব, করে পরবর্তী ভিডিও আমাদের তো রোজেরই শর্টস ভিডিও ছাড়ি, তো সেটা চলবে। আর ব্লগটা যদি অতটা টাইম পাই তো করব, অতটা সময় পাই না আমরা ব্লগ করার। আর ব্লগ ভিডিও আমি অতটাও ভালো বানাতে পারি না, সব থেকে একদম বাজে বানাই, তো ওই জন্য ব্লগটা বানাতে পারছি না সেরকমভাবে। তো বাই বাই, আর কিছু বলার নেই। যদি কোনো কিছু মিস্টেক হয়ে যায় তো ক্ষমা করে দেবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট ও শেয়ার করে